Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, কি লেখা আছে দেখো, বলেছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি। তোমরা কিন্তু আগের যে ক্লাসগুলো আমাদের আছে প্লেলিস্টে তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। ঠিক আছে, খুব একদম পর্ব সাজানো আছে, আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্কগুলো সলভ করছি। তোমরা কিন্তু চাইলে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখলে অনেকটা উপকৃত হবে। তো চলো দেখো, আমাদের যেটা অঙ্কটা বলেছে চিনির দাম কিন্তু 20% কমে গেছে। তো তোমরা বলো চিনির দাম, এই যে চিনির যে দামটা আছে সেই দামটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, তো দামটা কিভাবে কমেছে না, বলেছে 20% কমে গেছে। তার মানে নিশ্চয়ই সেই 100 টাকার জিনিসটা এখন কত হয়ে গেছে বলো? 80 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা এখন কত হয়ে গেছে? 80 টাকা। এই হারে কমে গেছে, তাই তো? কারণ বলেছে 20% কমে গেছে। তো এবার তোমরা বলবে যে এখানে দুটো একটা শূন্য কাটছি আমরা, ঠিক আছে, 2 5 10 আর 2 4 8, তাহলে এটা অনুপাতে আমরা নিয়ে আসলাম। যে তার মানে কি চিনির দাম যদি আগে 5 টাকা থাকতো এখন 4 টাকা হয়ে গেছে। তো একটা ব্যক্তি যে আগে যেই চিনিটা কিনতো যত টাকা ব্যয় করে, এখন যদি সেই টাকাটাই ব্যয় করে, তাহলে কিন্তু ও কিন্তু মানে চিনির দাম যেহেতু কমে গেছে, তাহলে কিন্তু আগের থেকে এখন চিনিটা কিন্তু বেশি পাবে, তাই তো? দাম যেহেতু কমে গেছে তো দাম আমরা পরিমাণটা বেশি পাবো। তো কিভাবে পাবো আমরা? নিয়মটা হচ্ছে যে হারে কমছে তার উল্টো হারে কিন্তু আমরা পাবো। মানে এখন আমরা যদি চিনির যদি আমি পরিমাণটা বলি বা ব্যবহারটা বলি, আমি যদি ব্যবহারটাই বলি, এখানে ব্যবহার মানে কতটা আগে পাচ্ছি এখন কতটা পাচ্ছি, এটা হচ্ছে ব্যবহারের অনুপাতটা। তাহলে কত হয়ে যাবে? এর যে রেশিও তার উল্টো হয়ে যাবে, মানে 4টা এখানে আসবে আর 5টা এখানে যাবে। তার মানে ব্যবহারটা এখন আমি বাড়াতে পারবো, দাম যেহেতু কমে গেছে। কী হারে? 4 থেকে 5-এ, মানে 4টা এখানে 5টা এখানে, ঠিক আছে, উল্টো রেশিও, এটা হচ্ছে নিয়ম। তো এবার দেখো ব্যবহারটা আমরা পেয়ে গেলাম না, 4:5। তাহলে বলো তো, আমি ধরে নিচ্ছি আগে আমি ব্যবহার করতাম চিনি 4 কেজি, এখন পাচ্ছি আমি 5 কেজি, তাহলে কতটা চিনি আমি বেশি পাচ্ছি? তো তোমরা বলবে এখান থেকে স্যার 1 বাড়ছে কি, তাই তো? তার মানে আমি এখন চিনি পাচ্ছি আমি 1 কেজি বেশি। আর দেখো তোমরা ভালো করে কোশ্চেনে কি লেখা আছে, যে এখানে বলেছে যে ও চিনি কিন্তু দেখো 5 কেজি বেশি পাচ্ছে। কত কেজি পাচ্ছে বলো? 5 কেজি। আর আমরা কতটা পেয়েছি এখানে? 1 কেজি। তাহলে 1-এর মানই তাহলে 5। তাই 1-এর মান যদি 5 হয়, তাহলে বলো তো 4-এর মান কত হবে? তো 5 দিয়ে গুণ, তাহলে 5×4 20। তার মানে আগে পেতাম 20 কেজি চিনি মনে করো, ঠিক আছে, আর এখন কত পাচ্ছি? 5-এ 25 কেজি। ওকে, তার মানে বুঝতে পারছো চিনির দামটা কমে যাওয়ার জন্য আগে আমি যেখানে পেতাম 20 কেজি এখন পাচ্ছি 25 কেজি। কত টাকায়? দেখো লেখা আছে কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে 600 টাকায়। তার মানে তুমি বুঝতে পারছো তো যে আগে 20 কেজি চিনির দাম 600 টাকা লাগতো, আর এখন সেই 25 কেজি চিনির দাম 600 টাকাই লাগছে। তো আমাকে বলেছে যে পূর্বে মানে আগে প্রতি কেজি চিনির দাম কত ছিল, মানে 1 কেজির দাম কত ছিল, তো মোট টাকাটাকে আমি ভাগ করব পরিমাণ দিয়ে। তো দেখো মোট কত টাকা লাগছে, তো 600 টাকা লাগছে। এই 600কে আমি ভাগ করবো কত দিয়ে? মোট পরিমাণ দিয়ে। কত আগে পেতাম? 20 কেজি, তাহলে 20 দিয়ে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, দেখো এখানে 0 0 কেটে গেল, 2 30-এ 60। তার মানে আগে দাম ছিল 60 টাকা পার কেজি। ওকে, তাহলে আগে চিনির যে দামটা ছিল 1 কেজির দাম ছিল 30 টাকা। ওকে, তো দেখো আমাদের অপশান কিন্তু বি। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবারে নেক্সট অঙ্কে ফিরে আসি। তো দেখো কোশ্চেনে কি লেখা আছে, বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। তার মানে এখানে দেখো 3টে সংখ্যা, এটা একটা প্রথম সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, এটা থার্ড সংখ্যা। তো বলেছে প্রথম সংখ্যাটা আর সেকেন্ড সংখ্যাটা এই থার্ড সংখ্যা থেকে কম আছে। কত বলেছে না, এই প্রথম সংখ্যাটা হচ্ছে কত কম?
30%, এটা 37%। তো বলো এ যদি 100 হয়, 30% কম মানে কত? 70। তাহলে 30 বিয়োগ করলাম, আর এটা 37% কম, তাহলে 100 থেকে 37 বাদ দিলে কত হচ্ছে? 63। তার মানে এইভাবে আছে না, দেখো প্রথম সংখ্যাটা 30% কম, মানে 30 কম আছে 100 থেকে, আর এটা 37 কম। ওকে, তো আমাকে যেটা বলেছে যে দ্বিতীয় সংখ্যাটা, মানে এই সংখ্যাটা কি বলেছে? প্রথম সংখ্যা থেকে কত কম আছে। তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে কত কম আছে? না 7 কম আছে। কি তাই তো? দেখো 70 থেকে 63 মানে 7 কম আছে। তো আমাকে বলেছে এটা পার্সেন্টেজে কত। 70-এ যদি 7 কম হয় তো 100-তে কত কম হবে? এটাই তো পার্সেন্টেজ। 70-এ যদি 7 কম হয় তাহলে 100-তে কত কম, এটাই কিন্তু আমাদের শতকরা। তো তোমরা কি বলবে এখানে? 7 10-এ 70, 10 10-এ 100, এর মানে কিন্তু 10% কম। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এটা আমাদের অপশান কোনটা? অপশান হচ্ছে আমাদের ডি। ওকে, চলো আমাদের এবারে পরের অঙ্ক দেখা যাক। তো দেখো তোমাদের যে অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই অঙ্কটা আমরা এই রকম নিয়মে না করে আমরা যদি এটাকে অ্যালিগেশন নিয়মে করি তো ম্যাথটা আমাদের একটু বেশি সুবিধা হবে। তো চলো তোমরা দেখো, খুব সহজেই বুঝতে পারবে। এখানে কি দেখো কি লেখা আছে অঙ্কটাতে? অঙ্কটাতে বলেছে যে একটি শহরের লোক সংখ্যা 15,000 দেওয়া আছে। বলছে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি হলে বলছে ওই শহরে লোক সংখ্যা হচ্ছে এখন বর্তমানে 16,300। তাহলে বলছে মহিলার সংখ্যা কত আছে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক আমরা কি করব? অ্যালিগেশন নিয়মে। কীরকম দেখো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো দেখো প্রথমে যেটা বলেছে পুরুষের সংখ্যা কিন্তু বাড়ছে, আবার মহিলার সংখ্যাও বাড়ছে। তো কি হারে বাড়ছে? দেখো পুরুষ বাড়ছে কত পার্সেন্ট হারে, সেটা হচ্ছে দেখো কত বলেছে? 8% বৃদ্ধি, এই হারে বাড়ছে। আর মহিলা বাড়ছে কত পার্সেন্ট হারে? 10% হারে বাড়ছে, তাই তো? মানে এটা আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু একসঙ্গে কত পার্সেন্ট বাড়ছে এটা কিন্তু দেওয়া নেই। আমরা এটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো বলো তো প্রথমে লোক সংখ্যা কত ছিল? তো দেখো লেখা আছে 15,000, আর এখন কত হয়েছে? 16,300। তাহলে 15,000 থেকে এই 15,000 থেকে এই যে 16,300 হলো, তাহলে কতটা বাড়লো? তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ 1,300 কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানে 1300 কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 1300 বাড়লো, এটা শুধু পুরুষ বাড়লো নাকি শুধু স্ত্রী বাড়লো নাকি দুটো মিলিয়ে? তো তোমরা অবশ্যই বলবে পুরুষ এবং মহিলা মিলিয়ে। তার মানে তোমরা এটা বলতে পারছো যে 15,000 থেকে এটা কিন্তু কত বৃদ্ধি পাচ্ছে? 1300 বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু মোট পুরুষ মহিলা সব মিলিয়ে। তাহলে 15,000-এ যদি 1300 বৃদ্ধি পাই তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? এটা কি আমাদের শতকরা বৃদ্ধি, সব মিলিয়ে, মানে পুরুষ আর মহিলা মিলিয়ে। তো কত হচ্ছে দেখো তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি আমরা। ঠিক আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, আমরা যদি 5 দিয়ে কাটি এখানে, তো 5 3-এ 15, 5 2-এ 10। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো 13 2-এ উপরে হচ্ছে 26, আর নিচে কত দেখো, নিচে হচ্ছে আমাদের 3, মানে 26/3% বৃদ্ধি। যদিও এটা একটা পূর্ণ সংখ্যা এসছে, মানে পূর্ণ না, মানে ফ্র্যাকশন এসছে, কোনো সমস্যা নয়, এটাকে তোমরা চাইলে ভাঙিয়ে নিতে পারো। 3 8-এ 24 থাকছে 2 পরে, উপরে 2 আর নিচে হচ্ছে 3, মানে 8/2/3% বৃদ্ধি কিন্তু হচ্ছে ওভারঅল পুরুষ স্ত্রী মিলিয়ে। তাহলে এটাকে লিখছি আমরা, পুরুষেও লিখবো না মহিলাতেও লিখবো না, আমরা লিখবো মিডিলে, মানে একদম উভয় মিলিয়ে। কত হচ্ছে দেখো 8/2/3% বৃদ্ধি। এবার কি করতে হবে? এই অ্যালিগেশনের যে নিয়ম অনুযায়ী তোমাকে এই দুটোকে সাবট্রাক্ট করতে হবে। তো বড় কি আছে? এটা বড় আছে, তো এখান থেকে এটাকে মাইনাস করব আর এখানে লিখবো আমরা, মানে কোনাগুনি টাইপের। ঠিক আছে, তো দেখো কত হচ্ছে দেখো 8/2/3 থেকে যদি আমি 8কে বাদ দিয়ে দিই তো কত থাকছে পরে? 2/3, তো এখানে লিখবো আমরা 2/3। ওকে, আর এখানে কি করবো? এখান থেকে আমরা বিয়োগ করবো তাহলে। ওকে, তো দেখো যখন এরকম মানে একটু ফ্র্যাকশন টাইপের বিয়োগ আসবে তখন একটা সহজ নিয়মে তোমরা বিয়োগ করবে, কিচ্ছু টেনশন নাই। কীরকম করবে দেখো,
দেখো তোমরা এটুকু বুঝতে পারছো যে এই সংখ্যাটা ছোট, 10টা হচ্ছে বড়, কেন এখানে 8 পূর্ণ আছে। তো কি করবে, যখন এরকম থাকবে সিম্পলি এই 10 থেকে আর 8 বিয়োগ না করে এই 8কে 1 বাড়িয়ে দাও, তো কত হচ্ছে 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করো, তো কত হবে, এই 10 থেকে যদি 9 বিয়োগ করো তো তোমার হবে 1, তাই তো। আর এই 3 থেকে যদি 2 বিয়োগ করো কত হবে 1, ওই 1টাকে উপরে লেখো আর এই 3টাকে নিচে লেখো। কি সহজ না? তোমরা কিন্তু এটা আরেকবার একটু দেখে নাও, ঠিক আছে। তো দেখো তো কত হচ্ছে, দেখো তো এটা যদি আমরা একটু ভাঙিয়ে নিই, 3 একে 3 আর 1, তাহলে 4/3 হচ্ছে এখানে, আর এখানে কত দেখো উপরে 2/3। আচ্ছা এতটা আসছে কি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো কেটে যাচ্ছে না তো। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা কি করবে, এখানে দেখো এইখানে তোমাদের একটু দেখো এখানে 3 3 কেটে যাবে, তাহলে এখানে 4 হলো এখানে, আর এখানে হয়ে গেল 2, ঠিক আছে না। বা এটাকে আরও তোমরা কাটতে পারো, 2 2 4, 2 1 2, আসছে কি। ওকে, তো আমাকে কিন্তু এটা আমাদের কি বেরোলো বলো তো, এটা হচ্ছে অনুপাত, পুরুষ আছে 2 ভাগ আর মহিলা আছে 1 ভাগ, তাই তো। তাহলে যদি পুরুষ হয় 2টো, ওই শহরে যদি পুরুষ হয় 2টো তো মহিলা আছে 1টা, এইরকমভাবে আছে অনুপাতটা। তাহলে মোট কজন, তাহলে 3 জন, তাহলে এই 3-এর মান কত, 15,000 না। তাহলে এই 3-এর মান যদি হয় 15,000, তাহলে তোমরা অবশ্যই বলবে 1-এর মান কত, 5,000, কি তাই তো। 1-এর মান যদি 5,000 হয়, আমাকে ওটাই বলেছিল মহিলার সংখ্যা কত, তাই তো নাকি। দেখো মহিলার সংখ্যা কত, এই যে মহিলা, তো কতগুলো মহিলা বলো তো, 1 ভাগ আছে না, এই 1-এর মানই তো কত, 5,000। তাহলে মহিলার সংখ্যা হচ্ছে 5,000, আর পুরুষের সংখ্যা দেখো 2 মানে কি 10,000, 5,000 আর 10,000 মিলে কত, 15,000। কি কেমন লাগলো বলো, খুব সহজ, কঠিন না। তোমরা একদম মন দিয়ে দেখো ক্লাসটা, অবশ্যই ক্লাসটা ভালো লাগবে, ঠিক আছে। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, যখন তোমরা যখন ক্লাসগুলো দেখছো একটুখানি লাইক করে দাও, আর ফ্রেন্ডসদের মাঝে একটু শেয়ার করে দাও, তোমাদের কিন্তু জন্যই ক্লাসগুলো করছি। চলো দেখো, চলো এরপরের অঙ্ক আমাদের দেখা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের যে অঙ্কটা রয়েছে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলেছে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল। তো খুব সহজ, দেখো প্রথমে কি হলো, আগে দেখো বলেছে 20% কমলো, তার মানে ধরে নাও জিনিসটার প্রাথমিক যে মূল্য ছিল সেটা ছিল মনে করো x টাকা, তো প্রথমে 20% কমলো, তার মানে নিশ্চয়ই 100 টাকার জিনিসটা 80 টাকা হয়ে গেল, এর মানে হচ্ছে 20% কমে গেল, মানে 100-তে 20 কমে গেল, তাহলে এক্সে কত কমলো, এতটা কমলো। তাহলে এটা এখন কিন্তু দাঁড়ালো, তাই তো। এবার বলেছে আবার 30% বাড়লো, তার মানে কি 100-র জিনিসটা 130 হয়ে গেল, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে 100 যদি 130-এ রূপান্তরিত হয় তাহলে এটা কত হবে, গুণ করে দিলাম, তাহলে এইটা এখন দাঁড়ালো, সেই মানটা কত বলেছে 416। জাস্ট সিম্পল, আর কিচ্ছু নয়, এটা সলভ করলেই হয়ে গেল, ঠিক আছে। আমাকে বলেছে যে প্রাথমিক মূল্য কত টাকা ছিল, তো তোমরা সিম্পলি কাটাকাটি করো তাহলে। তো এখানে দেখতে পাচ্ছ উপরে 2টা শূন্য আছে, নিচে 100 কেটে দিলাম না, ঠিক আছে। এখানে কেটে দাও 8 দিয়ে, দেখো 8 5-এ কত 40, 1 থাকছে এখানে, 16 হচ্ছে, 8 2-এ 16, ওকে। আর দেখো 13 4-এ 52, কি তাই তো। তো দেখো এখানে কত পেলাম, উপরে এখানে কিছু নেই মানে এক্স আছে উপরে, আর নিচে কত আছে 100, আর ডান দিকে কত আছে 4, এর এক্সের মান কত, এখানে 100টা 4 দিয়ে গুণ হয়ে যাবে, 104-এ 400, তার মানে পেয়ে গেলাম ওর যে প্রাথমিক মূল্য ছিল 400 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের পরের অঙ্ক দেখা যাক। কি লেখা আছে দেখো, বলছে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, ঠিক আছে। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। খুব ভালো করে বোঝো অঙ্কটা, এখানে কিন্তু যেটা বলেছে যে তার যে বেতনটা কিন্তু বলে দেওয়া আছে, তো কত আছে বেতন, 5,000 টাকা বেতন দেওয়া আছে, ঠিক আছে। আর বেতন থেকে ও কি করছে 10% টাকা ব্যাংকে জমা করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে 5,000 টাকার মধ্যে
5,000 টাকার 10% ব্যাংকে জমা করছে, তো থাকছে কত ওর হাতে? 90%। ঠিক আছে, সেই 90%-এর মধ্যে ও আবার 4% দিচ্ছে বাড়ি ভাড়া। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি ওর যে মোট বেতন যখন বলে দিয়েছে 5,000 টাকা, ঠিক আছে, সেই 5,000 টাকার মধ্যে ও কি করছে? ব্যাংকে জমা দিল 10%, তাহলে থাকলো কত ওর হাতে? তোমরা বলবে 90%। এই টাকাটা কিন্তু ওর জমা থাকলো ওর হাতে, মানে ওর হাতে এখন আছে 90% টাকা। সেই টাকাটার দেখো বলেছে অবশিষ্ট টাকার, মানে কি এই টাকাটার 4% বাড়ি ভাড়া দিয়ে দিলেন। তাহলে এই টাকাটার, মানে এটা মোট টাকা, এখন এই টাকার যদি 4% বাড়ি ভাড়া দেয়, তো থাকছে কত হাতে ওর? 96%। এই টাকাটার 96%, তাহলে সেই 96% টাকাটা কত বলেছে আমাকে বের করতে হবে। দেখো আমাকে বলেছে যে তার না 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 একটু বলা ভুল হচ্ছে, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। ও না না, আমাকে কিন্তু কত টাকা আছে হাতে এটা বলছে না, আমাকে বলছে যে কত টাকা বাড়ি ভাড়া দিলেন। 4%, এই টাকাটার 4%, এই টাকাটা কিন্তু তিনি বাড়ি ভাড়া দিলেন, আমাকে এটাই বের করতে বলেছে। ঠিক আছে, তো সিম্পলি কী করবো আমরা? কাটাকাটি করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, উপরে দেখো, উপর দিকে 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য উপরে, আর নিচেও 4টা শূন্য। দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য। ক্লিয়ার না? তা দেখো কত হচ্ছে, দেখো এখানে 5 4 20, 20 × 9 কত হচ্ছে? 180। তার মানে ওর যে এখানে দেখতে পাচ্ছ বাড়ি যে ভাড়া হচ্ছে 180 টাকা। অপশান আমাদের দেখো, অপশান হচ্ছে আমাদের সি। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ। দেখো আশা করি আরেকবার তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। বলছে একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 323। ঠিক আছে, তাহলে ওই সংখ্যার 62% কত? তো ভালো করে লক্ষ্য করো, 78% আর 59%। দেখো এই 78% আছে আর হচ্ছে 59%, তাই তো? এদের যে পার্থক্যটা, এই গ্যাপটা কত বলে দিয়েছে? সেই পার্থক্যটা তোমাকে বলে দিয়েছে। দেখো কত বলেছে বলো? 323। 323 কি, তাই তো? তাহলে এখান থেকে দেখো, তাহলে সিম্পলি তাহলে বিয়োগ করো। তাহলে 78% আর 59%-এর পার্থক্য কত হচ্ছে বলো? তোমরা বলবে স্যার কত হচ্ছে বলো তো? 18 নাকি? সরি 19 নাকি? একদম 19 তাহলে। ঠিক আছে, তাহলে এই 19%-এর ভ্যালুটা কিন্তু আমাকে বলে দিচ্ছে কত? 323। কি, তাহলে আমাকে বলেছে যে ওই সংখ্যাটার 19%-এর ভ্যালু যদি 323 হয়, তো আমাকে বলেছে যে পুরো সংখ্যাটা কত, ওই সংখ্যাটার 62% কত? তাহলে 1%-এর মান কত? তোমরা বলবে স্যার 323-কে 19 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, তাহলে না 1%-এর মান। তা আমাকে বলেছে 62%-এর মান কত হবে? তাহলে 323-কে ভাগ করব 19 দিয়ে, 1%-এর মান ইন্টু 62। ঠিক আছে না? একটু তোমরা কাটাকাটি করে নাও তাহলে এখানে। তো দেখো এখানে যদি কাটিয়ে আমি, দেখো 19 দিয়ে কাটছি, দেখো 19 এখানে আমি 19 দিলাম, ঠিক আছে, 7 দিয়ে যাবে। ঠিক আছে, আর 19 এখানে 7-এ 323। ঠিক আছে, এখানে দেখো 17 ইন্টু কত হচ্ছে? 62। গুণটা একটু করে নাও। 17 2-এ কত বলো? 17 2 34-এর 4, হাত থাকলো 3। ঠিক আছে, 17 6 102, ঠিক আছে, আর 3 105, তারপর তো 1054। দেখো আমাদের অপশান কিন্তু এ। ঠিক আছে, তো তোমরা দেখো অঙ্কটা কিন্তু অনেকটা ইজি ছিল। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।